করে এমন করে তারা নির্ভর করে। পৃথিবীর বুকে যত রকমের যা যাবতীয় সব আল্লাহ করতে পারেনি, কথা যারা আল্লাহর উপরে 100% বিশ্বাস করে নাই। নবীজি বলেন, উম্মত শোনো রে, আমার ৭০,০০০ উম্মত তোমরা আল্লাহর কাছে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করবে। বন্ধু, কেন আজকে আমরা এই রকমের জায়গায় গিয়ে অশুভ ফল গ্রহণ করছি মানুষের কাছে? মানুষ কি জানে? যাদের কাছে আল্লাহর কোরআন নেই, এই রকমের জাদুবিদ্যা দিয়ে যারা শিরকি কালমা করে, যারা এই কর্ম করে, যদি ওই রকমের লোকের কাছে আপনারা গেছেন, জেনে রাখেন আপনার থেকে হতভাগা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো বান্দা হবে না। বন্ধু, একটু বিশ্বাস রাখেন, জীবনে আপনার যা প্রয়োজন আল্লাহ সব আপনাদের দিয়ে দেবে। কি কি দিতে পারেন? একটা এক্সাম্পল দিচ্ছি ছোট করে। মা বোন, এতক্ষণ ধরে যারা পর্দার আড়ালে বসে আছেন, আপনারা ভাবছেন যে আমরাও কি এই রকমের আল্লাহর উপর বিশ্বাস করলে পাবো? হ্যাঁ মা, আপনাদেরকে আল্লাহ এমন সম্মান দেবেন, এমন পৃথিবীর বুকে সম্মান, পরকালে আল্লাহর জান্নাত পাবেন যদি আপনাদেরও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখে সমস্ত কিছু জীবনে নির্ভর করে জীবন যাপন করেন, তো আল্লাহ আপনার ইহকাল পরকাল মঙ্গল করবে। উদাহরণটা দিচ্ছি, খুব লম্বা নয়, ছোট ছোট করে। আল্লাহর কোরআন, এখানে আল্লাহর কোরআন আছেন। মায়েরা রোজার মাস আসলে অনেক খাটনি করেন, তারপরে কোরআন পড়েন। মা বোন, একটা সূরার নাম হলো সূরা মারিয়াম। অনেক মায়েরা পছন্দ করেন। সূরা মারিয়ামের ইতিহাস শুনতে গেলে মায়েরাও খুশি হয়। তো আজকে আমি আপনাদের কাছে ইতিহাস শোনাতে যাচ্ছি না মা। নাম্বার হলো 18। এই 18 নম্বর আয়াতের অংশটুকু খালি আপনাদের শোনাচ্ছি। খুব লম্বা নয়, ছোট করে বলি। আমি আজকে বুঝতে পারিনি সত্যিতেই যে আজকে আমি আপনাদের কাছে এসে এই রকমের একটু ক্লান্ত হয়ে যাব। আমি যতক্ষণ শুয়েছিলাম ইচ্ছা ছিল না যে এখানে আসি, শরীরে জ্বর এসে গেছে। আমার মনে পড়ে না যে কতদিন আগে আমার জ্বর হয়েছে। আল্লাহ জানে, খুব ঠান্ডা, তো এই ঠান্ডাতে চলাফেরা করতে গিয়ে মনে হয় লেপ পেতা ঢাকা নিয়ে পড়ে আছে, কেউ তো নেই গল্প করা। তারপরও আমি আসলাম, তো মনে হচ্ছে যে কিছু বলতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে যেটুকু বলতে পারছি আল্লাহর শুকরিয়া আমি আপনাদের দিতে যাচ্ছি। আপনারা খালি ছোট ছোট জিনিসগুলো একটু নিয়ে রাখেন, এই হৃদয়টাতে জায়গা দেন, জীবন আপনার আমাদের ধন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য আপনারা যেভাবে আমার ওস্তাদ এলান করেছেন, এইদিকে এসে আপনারা যদি পারেন দিয়ে যান, আর আমার আলোচনাটা শুনেন। মা বোন, এই আয়াতটা শোনাচ্ছি, শুনবেন ভালো করে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তিনি একজন নারী। আর নারীরা যখন গোসল স্নান করে পর্দার ভেতরে করা উচিত। এখনো মালদা, বাঙ্গাল, পশ্চিম বাংলা অনেক জায়গায় আছে, ছেলে মেয়ে সব এক জায়গায় ঘাটে গোসল গা করে, অনেক জায়গায় আছে। আমি বলবো, যদি আপনারা দিনে একবার কম খাবার পান, দুটো জিনিস খুব ভালো করে আপনারা তৈরি করবেন। একটা হলো গোসলখানা, আর একটা হলো বাথরুম, ল্যাট্রিন বাথরুম তৈরি করবেন। আসামে যান, বাড়িটা যদি চাটায়, তো বাথরুম আর মানে ল্যাট্রিন আর ওই গোসলখানা বানিয়েছে তারা পাকা করে। কোন একটা বাড়িতে পাবেন না মহিলারা গোসল গা দেবে, তো যে ঘাটে ওনারা গোসল গা দেন, আল্লাহর কসম বলছি, আমি স্বচক্ষে দেখেছি, ওই ঘাটটা দূর থেকে এইভাবে করে 3 কোণা করে ঘিরে দিয়েছে, পানি পর্যন্ত, যে চারিদিক থেকে মানুষ যেন ওই ঘাটে লক্ষ্য করলে মহিলাদের দেখতে না পায়। আমরা কয়টা করি? কয়জন করি? পারতপক্ষে চেষ্টা করবেন, আপনার মেয়ে, আপনার মা, আপনার বেটি, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী বড় একটা ইজ্জতের জিনিস, বেশি না হলেও পলিথিন দিয়ে হোক, বস্তার চট দিয়ে হোক,
যেখানে টিউবওয়েল আছে সেখানে সুন্দর করে ঘিরে দেবেন। গোসল স্নানের জায়গাটা যেন সুন্দর করে একটা আড়ালো জায়গা হয়। মারিয়াম আলাইহিস সালাম উনি এবার গোসল করার জন্য গোসলখানায় ঢুকছেন। ঠিক যখন ঢুকেছেন তো দেখছেন সাইডে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বর্তমান যদি কেউ গোসলখানায় যায় আর যদি কোনো যুবক দেখতে পায়, চিৎকার করে যত গ্রামের মহিলা আছে পুরুষ আছে সবকে জমা করে দেবে। আল্লাহু আকবার। একদম আল্লাহর কোরআন। মা জননী ওই পুরুষ যখন দাঁড়ানো দেখেছে, মনের দিক থেকে একটা যেন ধারণা এসে গেছে। সেই পুরুষ এবার মারিয়াম আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর বান্দেরে শোনো ভালো করে, আমি তোমার কাছে এই গোসলখানায় এসেছি শুধুমাত্র একটা পয়গাম নিয়ে। তোমার গর্ভে সুন্দর একটা সন্তান আসবে। এই শব্দটা মারিয়াম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তা কি করে? আমার তো বিয়ে হয়নি, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, আমার গর্ভে কেমন করে সন্তান আসে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমাকে কেউ স্পর্শ করেনি আর আমি খারাপ মেয়েও নই, এটা কেমন করে? সঙ্গে সঙ্গে এবার তিনি লোক দাঁড়িয়ে বলছেন, আল্লাহর বান্দিরে এটা আল্লাহর জন্য একেবারেই সহজ। যখনই সেই কথা বলা মারিয়াম আলাইহিস সালাম এবার সঙ্গে যেন বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি আমার রহমানের কাছে, রবের কাছে, আমার আল্লাহর কাছে পানা চাই। ওরে আমার মা যারা পর্দার আড়ালে বসে আছেন ভালো করে শুনুন, ওই লোকের কাছে, পুরুষের কাছে কোনো কিছুই না চেয়ে যিনি আল্লাহ, যিনি হযরতে মারিয়াম আলাইহিস সালামের স্রষ্টা, এবার তিনার কাছে পানা চাইছেন আর বলছেন, আমি তোমার কাছ থেকে ওই আল্লাহর কাছে পানা চাচ্ছি যদি তুমি মুত্তাকি পরেজগার হও। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, বান্দিরে তোমার মতো আমার বান্দি যেন আমার নামটা ভুলে নাই। এত বড় একটা দুর্যোগ, এই রকমের গোসলখানায় একটা অপরিচিত পুরুষ, সেখানে তুমি আমাকে ভুলোনি রে বান্দি। আমি আল্লাহ তোমার সমস্ত রকমের দায়িত্ব নিলাম। আমি আল্লাহ তোমার কোনোদিন যেন বেইজ্জতি হতে দেব না। আল্লাহর কোরআন শুনুন গো মা। ওরে আমার বোন, পরবর্তীতে আর কোরআনের আয়াত নয়, ছোট করে একটু আগিয়ে যায়। পরিশেষে এবার কি হলো? আল্লাহর তরফ থেকে তিনার গর্ভে যেন বাচ্চার অর্ডার। আল্লাহ বলেন, বান্দি এই জায়গায় তোমার বিয়ে হয়নি, তোমার স্বামী নাই, তারপর যেন এটা বড় আমার নিয়ামত, আমি আল্লাহ তোমাকে মা হওয়ার সংবাদ দিয়েছি। বান্দিরে এই জায়গায় আর থেকো না, এবার তুমি পূর্ব প্রান্তরে হাঁটতে শুরু করো। চলে যাচ্ছে, যা দুটো খাবার সাথে নিয়ে হাঁটতে 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 কেউ সাথ দেয় না, সাথ কেউ নেই, একমাত্র সাথ দিয়েছেন আল্লাহ। এবার প্রসবের বেদনা শুরু হয়ে গেছে। মা বল, এখান থেকে আপনারা যে মা, আপনারা যে পৃথিবীর বুকে বাচ্চা জন্ম দেন, আপনাদের যথেষ্ট কষ্ট হয়, তারপরে আপনারা সেই কষ্ট দূর কি করে করতে পারবেন?
আমি একটা কোরআনী ঔষধ আপনাদের বলে দেব ইনশাআল্লাহ। দেখবেন আপনাদের মতো মায়েরা সুন্দরভাবে সেই বাচ্চাদের জন্ম দিয়ে ওই বাচ্চাদের কোলে নিয়ে হাসতে হাসতে বাচ্চাদের মানুষ করবেন ইনশাআল্লাহ। কি হলো? প্রসবের বেদনা শুরু। আল্লাহ বলছেন, বান্দি এখানে তো সোনো স্ক্যান নেই, এখানে তো দিশারির মতো নার্সিং হোম নেই, এখানে তো বড় ডাক্তার নেই। তুমি এমন জায়গায় যাও যে নার্সিং হোমটা আমি তোমার জন্য বানিয়েছি, আর সব থেকে পৃথিবীর বড় ডাক্তার আমি আল্লাহ, তোমার চিকিৎসা আমি করব। তুমি সেই ওই ছোট খেজুর গাছের কাছে গিয়ে এবার বাচ্চা প্রসব দাও। বিশাল লম্বা কথা ছোট করে আনি। বাচ্চা প্রসব দিলেন। দেখবেন কোন গরু বাছুর যখন বাচ্চা প্রসব দেয়, গরু তো প্রসব দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে পরিষ্কার করেন মা। আল্লাহ বলছেন, বান্দা এখানে তো দায়ী মানে কেউ নেই, তুমি নিজে সেইবার পরিষ্কার করো। সেই বাচ্চাকে সুন্দর করে নিয়ে এবার মা জননী পরিষ্কার করলেন। সেই জায়গায় নিয়ে আছেন, যা খাবার ছিল সব শেষ হয়ে গেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে, আমার কাছে আর কিছুই খাবার নাই। আল্লাহ আমি যদি খাবার না পাই, আমার সন্তান যেন আমার স্তন থেকে দূর পাবে না। আল্লাহ বলেন, বান্দি সেই কথাটা আমি আল্লাহ তোমার জন্য শুনে এত রাজি হয়েছি। বান্দিরে যেই দিন তুই বলেছিলিস আউযু বির-রহমান, এই শব্দটাতে আমি আল্লাহ এতই বান্দি তোমার উপরে খুশি আছি। সমস্ত দায়িত্ব আমি আল্লাহ তোমার নিয়েছি। ওরে আমার মা, যারা পর্দার আড়ালে আছেন গো শুনেন একটু মন দিয়ে। এবার বাচ্চা খাবার দেবে, খাবার নাই। আল্লাহ বলে, বান্দি ওই নার্সিং হোমে তোমার খাওয়ার ব্যবস্থা আছে। সেই ছোট খেজুর গাছে হাত দাও। আল্লাহর ওয়াদার পাকা তাজা খেজুর বলল। আল্লাহ বলে, বান্দি একটু অপেক্ষা করো, পানির ব্যবস্থা আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দিরে ওয়াকুলি ওয়াশরাবি, এবার খাও আর তুমি পানি পান করো, তোমার চক্ষু তুমি শীতল করে নাও। মা জননী কোরআনী ঔষধ নেন। যে মায়েরা, যে বেটিরা বাচ্চা জন্ম দেন, আপনাদের দেশে আছে নাড়ু খায়, খায় না? নাড়ু না কি করেন আপনারা? আমাদের দেশে আগে একটা চাল ছিল, যদিও ছোট থেকে আমি দেখেছি বা শুনেছি, গুলমরিচ গুলো বেটে গুঁড়া করতো আর ভাত দিয়ে ওই গর্ভবতী মায়েদের, বাচ্চা প্রসব দিয়েছে সেই মায়েদের খাওয়াতো। সব বন্ধ হয়ে গেছে বর্তমানে। মা বোন ভালো করে মাথায় রাখেন, আপনার স্বামীকে বলবেন কোথায় ভালো খেজুর আছে তুমি খেজুর নিয়ে এসো, আর ভালো পানি সকাল সন্ধ্যায় আপনারা দুটো করে খেজুর খাবেন, পানি খাবেন। আল্লাহর কোরআনে আপনাদের আজকে আমি একটা ঔষধের কথা বলে দিলাম, আপনার কোন রকমের সমস্যা হবে না, কোন চিকিৎসার প্রয়োজন নেই। হে মা, দেখেন আল্লাহর উপরে এত বড় বিশ্বাস, আল্লাহ সব দায়িত্ব নিলেন। পরিশেষে আল্লাহ বললেন, এত বড় যখন দায়িত্ব নিয়েছি, তাহলে তোর সমস্ত রকমের ভুল ধারণা মানুষের কাছে ভেঙে দিই, বাচ্চা নিয়ে চলে যা। যেখান থেকে এসেছিলি সেখানে যদি আসছে, চারিদিক থেকে সবাই ঘিরে ধরে বলছে, এই কলঙ্ক তুমি বাচ্চা পেলে কোথায়? তোমার মা, তোমার বাবা তো এই রকমের খারাপ মানুষ ছিল না। লাম করে কথা বলে। আল্লাহ বলছেন, বান্দি কথা বলিস না, তুই বল যে আমি রোজা আছি, নজর মেনেছি, আজকের দিনে কারোর সঙ্গে কথা বলবো না। চুপ করে আছে। সবাই বকাবকি করলো। যখন চুপ হয়ে গেছে, ওই সময় তখন আল্লাহ বলছেন, বান্দি এই বাচ্চাটাকে বের কর। বাচ্চাটা যেমন তোমার বাচ্চা নয়, তিনি হলেন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। এবার মার কোল থেকে আওয়াজ দিচ্ছে জনসাধারণ, ক্বালা আব্দুল্লাহ আতানিয়াল
কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন, আমার কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন। ওরে আল্লাহর বান্দারা, আমার মাকে কোন রকমের তোমরা কলঙ্কিনী বলো না। ও মা, পর্দার আড়ালে যারা বসে আছেন, আল্লাহর উপরে যদি জীবনে আপনার বিশ্বাস থাকে, আল্লাহর উপরে 100% যদি আজকে আপনারা ভরসা করে জীবন যাপন করেন, জীবনে চলতে গিয়ে কিঞ্চিত পরিমাণ কোথাও যেন কোন রকমের আল্লাহ আপনাদের অসম্মানী হতে দেবেন না। এই দ্বিতীয় এক্সাম্পল আবার ছোট করে খুব ভালো করে আমরা নেব। যুবক বন্ধু, আমরা রাস্তাঘাটে চলি, চলতে গিয়ে হঠাৎ কোনো বিপদ আসলে তখন কোন ভাইয়ের কাছে, কোন মোড়লের কাছে, কোন নেতার কাছে গিয়ে আশ্রয় নেবেন না। প্রথম আশ্রয়টা নেবেন কার কাছে? যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ, যিনি হলেন স্রষ্টা, যিনি পৃথিবীর বুকে যত নেতা জন্ম নিয়েছে, তিনার ওয়ার্ডারে দুনিয়াতে এসেছে, সেই নেতাদের যিনি চালান তিনি হলেন আল্লাহ। তিনার উপরে আগে সমস্ত কিছু কথা জানাবেন। ছোট করে বলছি, লম্বা করব না। একটা আয়াত, আল্লাহর কোরআন, বিশাল একটা সুন্দর সূরা আছে একজন নবীর নামে। সূরাটার নাম হলো সূরা ইউসুফ। পুরো তো বলা যাবে না, একটা আয়াত বলছি, আয়াত নাম্বার 23। রোজার মাসে মায়েরা পড়বেন, যদি শরম থাকে ওই আয়াতটা বারবার একটু করে রোটাবেন, দেখবেন বাংলা কোরআন থাকলে যদি দেখেন তা আরো ভালো লাগবে। এই আয়াতটুকু আপনাদের জানাচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে লালিত পালিত হয়ে বড় হলেন। একদম মেন পয়েন্টে যাচ্ছি। এমন সময় জুলাইখা বাদশাহ আজিজের বিবি যেন হযরত ইউসুফের প্রেমে পড়ে গেছে। অনেক কিছু জানেন, অনেক অশ্লীল কবিতাও যেন অনেক অনেক মানুষে বলে। জুলাইখা যেমন প্রেমে পড়েছিলেন, নবী ইউসুফ আলাইহিস সালাম যেন তেমনই পড়েছিলেন। এই রকমের কবিতাও শোনা যায়। নাউযুবিল্লাহ। কোন নবীর কিঞ্চিত পরিমাণ কোন রকমের এতটুকু ত্রুটি নাই। আল্লাহর কোরআন এবার ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কবজায় করার জন্য এমন এক রাজপ্রাসাদে ডেকেছে। সেই জায়গায় তাকে রেখে দিয়ে চারিদিকে আবার জানলা কপাট খট 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 করে বন্ধ করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করেন, আল্লাহ, কারণ কি আজকের দিনে কেন চারিদিকে দরজা বন্ধ হয়? শেষ পর্যায়ে দরজা বন্ধ করতে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন যে আল্লাহ, যেই অবস্থায় হোক এখান থেকে পালাতে হবে। চট করে এবার বেরিয়ে দৌড়াতে শুরু করে দিয়েছে। আল্লাহর কোরআন বলেন, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হায়তালাক ক্বালা মাআযাল্লাহ। এই শব্দটা শোনাচ্ছি রে যুবক। হ্যাঁ বন্ধু, খুব ভালো করে শুনে নিন। বর্তমানে আমাদের জীবনটা এতই অশ্লীল জায়গায় চলে গেছে, আমরা যেন আল্লাহকে স্মরণ রাখতে পারি না। আল্লাহর উপরে এত বড় কথা বলে নিজের জীবনকে বাঁচাতে পারি না। অল্প কথায় যেন আমাদের জীবনকে আমরা জলাঞ্জলিত করে দিই। কোন যদি এই রকমের জানিয়া নারী, এই রকমের অশ্লীলা নারী কোন ছেলেকে আহ্বান করে, সেই ছেলেদের আর রাতে ঘুম হয় না। হে ভাই, হে বোন, উভয়কে বলছি, আল্লাহর কোরআন শোনাচ্ছি আপনাদের। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা রাজপ্রাসাদের মালিক এবার আহ্বান করলো। ইউসুফ আলাইহিস সালাম এবার তাড়াতাড়ি করে বেরিয়ে গেলেন। আল্লাহর কোরআন বলছেন,
মাআদাল্লাহ, এবার কারো কাছে নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাইলেন। ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতালাক, এবার চারিদিকে দরজা বন্ধ করছে আর বলছেন ইউসুফ তুমি এসো, চলে যেও না। আমি জুলাইখাকে ছেড়ে চলে গেলে জুলাইখা প্রাণে বাঁচবে না। ওই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা মাযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পানা চাই, আমি আমার আল্লাহর কাছে সমস্ত রকমের দায়িত্ব নিয়ে জীবন যাপন করে আল্লাহ আমি তোমার কাছে এত বড় জায়গা থেকে পানা চাই। আল্লাহ বাঁচিয়ে দিলেন। সম্মান কত বড় পেয়েছিলেন জানেন তো আপনারা? আল্লাহ বলেন নবীরে আমার উপরে এত বড় বিশ্বাস থাকার কারণে আমি আল্লাহ তোমাকে এমন সম্মান দিলাম যে আমি আল্লাহ তোমাকে মিশরের মতো জায়গাতে আমি আল্লাহ সে রাজপ্রাসাদের মালিক বানিয়ে দিলাম। হে যুবক ভাই, হে আমার দিনী বন্ধু, আজকের দিনে একটা ঐতিহাসিক জলসা আপনাদের গ্রামে, কোন হই হুল্লোড় নেই, কোন রকমের মানুষের আনন্দ অন্যদিকে নেই, কোরআন হাদিসের দিকে। আমি যুবকদের বলতে চাই রে যুবক, একবার যদি এই রকমের শব্দ আপনার আমার মুখে বের হয়ে যায় আপনার সম্মান এত আল্লাহ বাড়িয়ে দেবেন, আগামী দিনে আপনি হবেন বিশাল আল্লাহর জমিনে একজন সম্মানী বান্দা। আল্লাহর উপরে কথাটা রাখবেন। দুই, এবার আরেকটা বুখারীর হাদিস হাওয়ালা দিচ্ছে। মা জননী, হে বোন, এবার আপনারাও কোথাও বিপদে পড়তে পারেন। এবার আপনারা যদি বিপদে পড়েন, যদি এমনিতে চিৎকার করেন, কোন পুলিশকে খবর দেন, আমার মায়েদের হেফাজতের জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে এত সুব্যবস্থা। ট্রেনে যারা চলেছেন দেখবেন ট্রেন যখন যেখান থেকে ছাড়ছে সেখান থেকে শুরু করে যখন কোন মহিলা উঠছে সিঙ্গেল, ওইখানে মহিলা পুলিশ গিয়ে হাজির, গিয়ে বলছে আপনি একাই আছেন? বলে হ্যাঁ। বলে এই নাম্বারটা রাখুন, যদি কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে ফোন করবেন। কত সুন্দর ব্যবস্থা। মা জননী, আমি আপনাদের বলছি, আপনাদের মতো মায়েরা যদি বিপদে পড়ে ফোন করার আগে যিনি পৃথিবীর বুকে ফোন নাম্বার ফোন চালার জন্য জ্ঞান দিয়েছেন তিনি হলেন সেই মহান আল্লাহ। সেই আল্লাহর কাছে আগে প্রার্থনা করবেন। কিভাবে? সহিহ বুখারীর একটা লম্বা হাদিস শোনাচ্ছে। হযরত আবু হুরায়রা হাদিসের রাবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনি তিনার দেশ থেকে এবার হিজরত করছেন, অন্য দেশে যাচ্ছেন। যেই গ্রামে গিয়ে পৌঁছেছেন সেই গ্রামে একজন বাদশা ছিল, বিশাল দুর্দান্ত মজলুম অত্যাচারী। ইতিমধ্যে সে অত্যাচারী বাদশার দেশে পৌঁছে গেছে। খবর চলে গেল আমাদের কাছে এই রকমের দুইজন মানুষ এসেছেন, একজন নারী আর একজন পুরুষ। ডেকে বাধা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। বাদশা এবার জিজ্ঞাসা করে, বলো দেখি যাকে তুমি সঙ্গে নিয়ে এসেছো সে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় এই মিথ্যা কথাটা বলেছিলেন। বাদশাকে বলেন, বাদশা নামদার, সে হলো আমার বোন। আর এই রকমের একটা সিস্টেম ছিল, যদি ভাই বোনের সম্পর্ক হতো তাহলে বাদশা ওই সমস্ত নারীদের উপর আর কোনো আক্রমণ করত না। বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, এসে বিবিকে বলছেন, বিবি সারা
আমি বাদশার কাছে একটা মিথ্যা কথা বলেছি, তুমি আমাকে বাদশার কাছে মিথ্যুক বলে প্রমাণ করাইও না, কারণ আল্লাহর জমিনে তুমি আর আমি ছাড়া দিনী ভাই বোন আর কেউ নেই। কথাটা তাই বলা হলো। ওরে আমার বোন, ট্রেনে চলেন, গাড়িতে চলেন, রাস্তাঘাটে চলেন, হয়তো এই রকমের বিপদ আপনাদেরও আসতে পারে। খুব ভালো করে স্মরণ করেন, ইতিমধ্যে সেই জুলুমখোর বাদশা সঙ্গে সঙ্গে হযরতে সারা আলাইহিস সালাম, তিনি সুন্দরী ছিলেন, রূপবতী ছিলেন, সেই কথা সব ভুলে গিয়ে এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে ডেকে পাঠিয়েছে। তিনি মাজলুম, অত্যাচারী বাদশা, এত বড় জুলুমখোর, এত বড় অত্যাচারী, সে একজন নবীর স্ত্রীর দিকে চোখ যখন করেছে, সে যেন নিজেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবির দিকে আসক্ত হয়ে যাচ্ছে। নবীর বিবি, ওরে আমার মা, আপনাদের মতো একজন মা, একজন বোন ওই মুহূর্তে সরাসরি এবার উযুর পানি নিয়ে উযু সেরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য এবার নামাজে দাঁড়িয়ে গেছে। 2 রাকাত সালাত আদায় হয়ে গেল। আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি। আল্লাহর কাছে এবার প্রার্থনা করেন, আল্লাহ আমার এই রকমের যেন তোমার উপরে বিশ্বাস আছে, তোমার নবীর উপরে বিশ্বাস আছে। আল্লাহ ওয়া আহসানতু ফারজি, আমি আমার লজ্জাস্থান, আমার ইজ্জত কোনদিন আমি কাউরে সামনে বিলীন করে নাই। আল্লাহ আমার স্বামী ছাড়া জীবনে আমি এই রকমের কোথাও কারো সঙ্গে কোথাও বলে নাই। আল্লাহ তাই তোমার কাছে আল্লাহ যেন এই আবেদন জানালাম, এই কাফেরকে আল্লাহ তুমি আমার উপরে প্রাধান্য দিও না। আল্লাহর উপরে এত বড় ভরসা, এত বড় বিশ্বাস। আল্লাহ বলেন, বান্দিরে এমন কথা তুমি শোনালে আমি আল্লাহ তোমার সমস্ত রকমের দায়িত্ব আমার হাতে। বান্দি তুমি কোন রকমের আর চিন্তা করো না। বাদশা ছুটে আসছে, যেমনই আসছে তেমনই পা ঢুকে যাচ্ছে। দেখেন আল্লাহ কিভাবে সাথ দিতে পারেন মুমিনদের। আবার দ্বিতীয়বার যদি আবার আগাতে চাচ্ছেন, পা ঢুকে যাচ্ছে। এই অবস্থায় যখন আসতে পারে না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আল্লাহকে বলছেন, আল্লাহ এই লোকটা, এই অত্যাচারে বাদশাহ, এইভাবে করে যদি কোন রকমের কিছু হয়ে যায়, এলাকার মানুষেরা আমার মতো একজন মহিলার উপরে তারা অনেক কিছু বলবে। আল্লাহ এই তোমার অত্যাচারী বান্দাকে আল্লাহ সেখান থেকে তুমি তার সুব্যবস্থা করে দাও। দেখেন কেমন আল্লাহর উপরে বিশ্বাস। এবার জুলুমখোর অত্যাচারে বাদশাহ আর সারা আলাইহিস সালামের উপরে হামলা না করে এবার ডাকতে শুরু করলো, হে জনসাধারণ, কে আছো তোমরা? এই রকমের আমার সামনে একজন মেয়েকে হাজির করেছো। সে তো সাধারণ মেয়ে নয়, সে হলো একজন বড় ধরনের শয়তান। এই শব্দটাই যেন হাদিসের ভাষায় এসেছে। দেরি করো না, তাড়াতাড়ি করে তারে আমার কাছ থেকে দূরে সরাও। তবে শুনে রাখো, একাই তাকে তোমরা পাঠিয়ে দিও না। আমার এই রাজ্য থেকে, আমার এই রাজত্ব থেকে একজন নারী, যার নাম হলো হাজারা, জানেন আপনারা ইসমাইল আলাইহিস সালামের আম্মি। ওই মুহূর্তে এবার একজন বান্দাকে যেন আরো দিয়ে দিলেন।
ওই মুহূর্তে হযরতে সারা আলাইহিস সালাম স্বামীর কাছে ফিরে আসলেন, এসে বলেন, স্বামী জান, আজকের দিনে এই অত্যাচারী বাদশাকে আল্লাহ যেন তার মুখ নিচু করে দিয়েছেন, আর আমাদের কাছে একজন সুন্দর যেন আল্লাহর বান্দিকে হাদিয়া দিয়েছে। মায়েরা আমার, ওরে বোনেরা আমার, দেখেন আল্লাহর উপরে জীবনে আপনার